আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কুরআন ও হাদিসের আলোকে এই বৈশিষ্ট্যগুলো হলো: আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলা, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করা, নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি ফরজ কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা, হারাম কাজ ও মন্দ বিষয় থেকে দূরে থাকা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা, ফরজ কাজের বাইরে নফল নামাজ, রোজা, জিকির, কুরআন তিলাওয়াত ইত্যাদির মাধ্যমে আল্লাহর আরও কাছাকাছি হওয়ার চেষ্টা করা, আল্লাহকে ও তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা। এই ভালোবাসা শুধু কথার কথা নয়, বরং কাজে ও কর্মে তার প্রমাণ দেওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, ধৈর্য, নম্রতা, বিশ্বস্ততা ইত্যাদি ভালো গুণাবলী অর্জন করা, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখা, জীবনের সকল বিষয়ে শুধু আল্লাহর উপরই নির্ভর করা, সুখে শুকরিয়া আদায় করা এবং বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহ ভালো রাখলে তার শুকরিয়া আদায় করা এবং কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, মানুষের প্রতি দয়া করা এবং সৃষ্টির সেবা করা, শুধু মুসলিম নয়, সকল সৃষ্টিজীবের প্রতি দয়া ও সহানুভূতি পোষণ করা এবং তাদের উপকার করার চেষ্টা করা, আল্লাহর কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করা ও তওবা করা, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসা, গর্ব, অহংকার, হিংসা, পরনিন্দা, মিথ্যা ইত্যাদি মন্দ স্বভাব পরিহার করা, অন্তরের কলুষতা থেকে নিজেকে পবিত্র রাখা, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে নিজের জীবনকে পরিচালিত করা। এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব। এটি একটি ধারাবাহিক প্রচেষ্টা যা সারা জীবন চালিয়ে যেতে হয়।